ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের দাগেটা দিয়েছে বার্ডস আই থেকে, বলছে দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। এই সমস্ত রাজার ছেলেগুলো মানে রাজকুমাররা বা রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছ থেকে বিভিন্ন অস্ত্র ব্যবহারে দক্ষতা শিখছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ হিজ টাইম। তো এখানে হি মানে হচ্ছে দ্রোণাচার্যের কথা বলছে আর কি। তো ওনার সময়ের একজন মহান যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। তিনি বিভিন্ন অস্ত্রের গোপন যে শক্তির কথা সেটা পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। তার মানে দ্রোণাচার্যের গুরু হচ্ছে পরশুরাম। দ্য পাণ্ডাবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখছিল যেহেতু তারা ক্ষত্রিয় সন্তান ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল, তারা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, সমস্ত রাজপুত্ররা সব রকম অস্ত্রের ব্যবহার শিখছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, কিন্তু তাদের প্রত্যেকের একটা মানে প্রিয় অস্ত্র ছিল। যেমন দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস, দুর্যোধন আর ভীমের প্রিয় ছিল গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দ ছিল স্পিয়ার মানে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুন তীর ধনুকের প্রতি মোহগ্রস্ত ছিল। দ্য টুইন্স মানে যমজ নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্স, তারা তলোয়ার খুব সহজেই ব্যবহার করতে পারত। তো এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে বলেছে দ্রোণাচার্য ওয়াজ এ গ্রেট ওয়ারিয়ার। বি হবে দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস। বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে হবে অনলি দ্য পাণ্ডাবাস লার্নড দ্য স্কিল অফ ইউজিং উইপন্স, বলছে কেবলমাত্র পাণ্ডবরাই অস্ত্রের দক্ষতার উপরে শিক্ষা নিচ্ছিল, এটা ফলস। বিতে দিয়েছে নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ শোর্স, নকুল আর সহদেব তলোয়ার নিয়ে খুবই অনায়াসে ব্যবহার করতে পারত, এটা ট্রু। সি অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুন তীর ধনুকের প্রতি মোহগ্রস্ত ছিল, ট্রু। সিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এতে হবে যুধিষ্ঠিরা ওয়াজ কমফোর্টেবল উইথ স্পিয়ার। বি দ্রোণাচার্য লার্ন দ্য সিক্রেট অফ ইউজিং উইপন্স ফ্রম পরশুরাম, দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে বিভিন্ন অস্ত্রের গোপন যে শক্তির কথা সেগুলো শিখেছিল। আর যুধিষ্ঠির স্পিয়ার মানে বর্ষা নিয়ে বর্ষার কি খুব সহজেই ব্যবহার করতে পারত। আনসিনে আসি, এখানে আনসিনে মোহনদাস করমচাঁদ গান্ধীর ওপর একটা মানে প্যাসেজ দিয়েছে। বলছে মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা মানে মহাত্মা গান্ধী নামে যাকে চিনি, ওয়াজ বর্ন অ্যাট পোরবন্দর ইন গুজরাট অন অক্টোবর 2, 1869, 1869 2রা অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। করমচাঁদ গান্ধী ওয়াজ হিজ ফাদার, তাহলে করমচাঁদ গান্ধী হচ্ছে মোহনদাস মানে মহাত্মা গান্ধীর বাবা ছিলেন করমচাঁদ গান্ধী। অ্যান্ড পুতলিবাই ওয়াজ হিজ মাদার, মা হলেন পুতলিবাই। হি ওয়াজ নট এ ব্রিলিয়ান্ট বয় অ্যাট স্কুল, মানে স্কুল জীবনে তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন না। বাট হি ওয়াজ অ্যান এক্সাম্পল অফ ট্রুথফুলনেস, হার্ডওয়ার্ক অ্যান্ড প্যাট্রিয়টিজম, কিন্তু তিনি মানে কি বলবো প্রতীক ছিলেন সত্যবাদিতার, কঠোর পরিশ্রম এবং দেশাত্মবোধের। হি ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ড্রেস অ্যান্ড ম্যানার্স, তিনি তার পোশাক আর আচার ব্যবহারে খুবই সাধারণ ছিলেন। ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে হি বিকেম দ্য গ্রেটেস্ট লিডার অফ ইন্ডিয়া, তিনি ভারতের একজন মহান নেতায় পরিণত হন। অ্যান্ড লেট ইন্ডিয়া টু ফ্রিডম, এবং ভারতকে স্বাধীনতা অর্জনের পথ আর কি দেখান। পোয়েট টেগর লাইক টু কল হিম মহাত্মা, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা বলেই ডাকতেন। নেতাজি গেভ হিম দ্য গ্রেট নেম ফাদার অফ নেশন, আর নেতাজি তাকে নাম দিয়েছিলেন ফাদার অফ নেশন বা জাতির জনক বলে তাকে বলতেন। তো এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এতে হবে গান্ধীজি ওয়াজ অ্যান এক্সাম্পল অফ হার্ড ওয়ার্ক। বি গান্ধীজি ওয়াজ কল্ড মহাত্মা বাই টেগোর। সি গান্ধীজি ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ড্রেস অ্যান্ড ম্যানার্স। বিতে আছে টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলছে মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন 1869, ট্রু। আর বিতে গান্ধীজি ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয় অ্যাট স্কুল, এটা ফলস। সি এতে দিয়েছে হু ওয়াজ করমচাঁদ গান্ধী, এইটা লিখবে যে করমচাঁদ গান্ধী ওয়াজ হিজ ফাদার, করমচাঁদ গান্ধী ওয়াজ হিজ ফাদার, এটা হলো সি এর এ। বিতে দিয়েছে ভ্যার ইজ পোরবন্দর, তাহলে পোরবন্দর ইন
গুজরাট। তাহলে where is পোরবন্দর? পোরবন্দর ইজ ইন গুজরাট। এটা সি এর বি। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3তে আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন। এতে হবে মিস্টার সেন ইজ এ অ্যাংরি ম্যান। আচ্ছা, এটা হবে মিস্টার সেন ইজ অ্যান অ্যাংরি ম্যান। বিতে আই গেট আপ অ্যাট 6 AM, সি হি হ্যাজ সিন অ্যান আউল। 4এ আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে হবে আই লাইক কোল্ড ওয়েদার। কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিতে শি ইজ ভেরি সিম্পল। ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এতে হবে দে টুক টি ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে আছে তাই টুক হবে। বিতে আছে এভরিডে, যেহেতু তাই শুধু প্লে হবে, আই প্লে ফুটবল এভরিডে। আর সিতে হবে টুমরো, যেহেতু উইল কাম, হি উইল কাম টুমরো। রাইটিং স্কিলে আসি। এখানে লিস্টে কিছু ওয়ার্ড দিয়ে বলেছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে, মানে ব্ল্যাঙ্কসগুলো ফিল করে একটা স্টোরি করতে। এ ম্যান হ্যাড এ গুজ, ইট লেড অ্যান এগ এভরি ডে, হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট অ্যান্ড বিকেম রিচ, হি ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম, হি কাট দ্য গুজ বেলি, হি ফাউন্ড নাথিং অ্যান্ড বিকেম স্যাড। আচ্ছা, 7-এ দিয়েছে রাইট 4 সেন্টেন্স। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? গিভ রিজন ফর ইউর চয়েস। বিগিন উইথ আই ওয়ান্ট টু বি এ। তো ওটা হবে যে মাই এইম ইন লাইফ, হেডিং দেবে যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর। মাই গ্র্যান্ডফাদার, আমি একজন ডাক্তার হতে চাই। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ পপুলার ডক্টর, আমার ঠাকুরদা একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। সো আই হ্যাভ টু স্টাডি সায়েন্স সাবজেক্টস ভেরি ওয়েল, তাই বিজ্ঞান বিষয়গুলোকে আমার ভালো করে পড়তে হবে। আই মাস্ট পাস হবে, এটা PASS, এনটা হবে না। দ্য এন্ট্রান্স এক্সামিনেশন আফটার মাই HS এক্সামিনেশান, মানে HS মানে হায়ার সেকেন্ডারি, মানে 11-12 যেটা হয় আর কি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। তো সেটার পরে আমি এন্ট্রান্স এক্সামসে পাশ করার জন্য সায়েন্সের বিষয়গুলো ভালো করে পড়বো। ইন আওয়ার কান্ট্রি পুয়ার পিপুল ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট, আমাদের দেশে দরিদ্র মানুষেরা উপযুক্ত চিকিৎসা পায় না। আই ওয়ান্ট টু সার্ভ দেম ওয়েল, মে গড ফুলফিল মাই এম। আই ওয়ান্ট টু সার্ভ দেম ওয়েল, আমি তাদের ভালোভাবে সেবা করতে চাই। নাম্বার 8-এ দিয়েছে কমপ্লিট দ্য বায়োগ্রাফি উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো। তো এখানে আছে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, এটা হবে ক্যালকাটা। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হি স্টাডিড অ্যাট স্কটিশ চার্চ কলেজ। He came in contact with Ramakrishna. He felt for the Indians.